কবরের পাশে যে মেয়েটিকে দেখতেছেন, এই মেয়েটি অন্য কোনো মেয়ে নয়। এই মেয়েটি আমার একমাত্র বোন, হাদিজা হুমায়রা। আমার বোনের স্বামী গত 4 তারিখ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তিনি জামাতে ইসলামের থানার সেক্রেটারি। সে তার একজন কর্মীকে বাঁচাতে গিয়ে সে নিজেই প্রাণ হারান। এই মৃত্যু আমার বোন কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার এই মৃত্যুর কথা শুনে আমার বোন হুঁশ হারিয়ে প্রায় 8 ঘন্টা বেহুশ ছিল। জানাজা দাফন কাফন শেষ করলাম, আমার বোনের হুঁশ ফিরল। হুঁশ ফেরার পরে আমার বোন কাউকে না জানিয়েই সে সন্ধ্যাবেলায় কবরের পাশে চলে গেল। কবরে গিয়ে সেই কবর খনন করে তারপর তার স্বামীকে বুকে জড়িয়ে ধরলো আর কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটির আওয়াজ শুনতে পায় এলাকাবাসী শুনতে পেয়ে আমাদের কাছে কল করে আমরা চলে যাই তাকে আনাতে। তাকে এনে বাসায় খুব নিরাপত্তার সাথে রাখি, যেন এদিক ওদিক না যাইতে পারে। তাকে প্রতিদিন ফজরের পরে আমরা কবর জিয়ারতের জন্য নিয়ে যেতাম। আর তখন তিনি দোয়া করতেন। কি দোয়া জানেন? তার মুখ থেকে একটি দোয়া বের হচ্ছিল যে, হে আল্লাহ, আমার প্রিয় মানুষকে আপনি নিয়ে গেছেন, আমি ওই দুনিয়ায় থাকতে চাই না। আত্মহত্যা করা মহাপাপ, আমি চাই না আত্মহত্যা করি, আমি চাই না এই মহাপাপ করি। হ্যাঁ আল্লাহ, তুমি যদি দয়াময় রহমান হয়ে থাকো, তাহলে আল্লাহ আমাকেও তার কাছে নিয়ে যাও। এই দোয়া করেন। ঠিক পরের দিন 5:15 ফজরের নামাজরত সেজদারত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আমার বোনের দোয়া খুব শীঘ্রই আল্লাহ তাআলা কবুল করেছেন, কিন্তু এটা আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য খুবই দুঃখজনক, খুবই কষ্টকর, বড় একটা শূন্য স্থান। তো ভাবছিলাম এটা ফেসবুকে জানাবো না, অনলাইনে জানাবো না, কিন্তু একটা কৌতূহল জাগে যে দেখেন আমার বোন কেমন স্বামী ভক্ত ছিলেন। এই কথা চিন্তা করলে কান্না চলে আসে যে একটা মানুষের প্রতি তার এত ভালোবাসা থাকে, যে একটা স্ত্রী তার স্বামীকে এত পরিমাণ ভালোবাসতে পারে। আমার বোন তার স্বামীর কথা অমান্য করতেন না। তিনি কোনোদিন তার স্বামী বাড়িতে আসার আগ পর্যন্ত কোনোদিন খাবার খান। আর এখনকার নারীদের দিকে তাকালে তো ঘৃণা হয়। তো আমার বোন তার স্বামীর সাথে আবারও মিলিত হয়ে গেল। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা এই তাদের দুইজনকে যেন জান্নাতবাসী করে। এটি একটি কপি পোস্ট। এই পোস্টটা পরে আমার আসলে কান্না আমি রাখতে পারিনি। খুবই অবাক হয়ে গেলাম যে এরকম হতে পারে, খুব আশ্চর্যজনক ঘটনা। তাই চিন্তা করলাম যে এটা আমি ফেসবুকে